পূরণ হয়েছে কেন সেই দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ অনুকরণ করো। আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ভালোবাসা যদি করি আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা নবীর ইত্তেবা করো, নবীকে ভালোবাসো, নবীর আনুগত্য করো। আচ্ছা, সুপার স্প্লেন্ডার একটা গাড়ি, হ্যাঁ, নাম্বারটা হচ্ছে G816, তারপর D7965। এই গাড়ি নাম্বার, এই গাড়িটা কি কেউ নিয়ে চলে গেছেন নাকি? যদি কেউ নিয়ে না চলে যেয়ে থাকে, কারণ নজরে পড়লে স্টেজে এসে একটু বলে যান। জি, এবং যদি আপনারা স্টেজে না আসতে পারেন তাহলে হ্যান্ডবিলের নাম্বার যাদের দেওয়া রয়েছে ইস্তাহারে, আপনারা একটু ফোনের মাধ্যমে যোগাযোগ করুন। জি, তো যেটা আমি বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর সাথে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ অনুকরণ করো। তো আজকে আমরা আল্লাহর নবীর কতটা অনুসরণ করছি, আল্লাহ রাসূল কতটা অনুসরণ করছি, সাহাবারা কতটা করেছিলেন, সেই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করেছি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন, সাহাবাদের সামনে তিনি আলোচনা করতেছেন। এই আলোচনা এমন পর্যায়ে পৌঁছেছে যেই সমস্ত সাহাবাদের বিয়ে হয়নি, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী গো, আমরা জীবনে বিবাহ করব না। আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, সন্ন্যাসী না হও তোমরা কোন জনে, সঙ্গে হইলে কোরআন দেখি আলো ইবেন, সাফাস পারার মধ্যে দেখিতে পাইবেন, অথবা হাদিসে আপনারা দেখি আলো ইবেন, বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন। 4690 নম্বর হাদিসেতে রয়, 4690 নম্বর হাদিসেতে রয়, ইয়াকিন করিয়া শোনেন দিনদার ভাই, আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত, এমত বর্ণিত আছে হাদিসের মাঝে। একদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন, নবী তরে করিয়া বিনয়। আল্লাহ নবীর সামনে যখন বললেন আমরা জীবনে বিবাহ করব না, আল্লাহ নবী বললেন, সাহাবারা শুনে শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণে যদি তোমরা বিবাহ না করো, তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। আল্লাহ নবী বলে দিলেন, ও সাহাবারা শোনো শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণে যদি তোমরা বিবাহ না করো, তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। এই কথা যখন শুনলেন সাহাবারা, আল্লাহ নবীর সাহাবারা শোনার পরে যাদের সামর্থ্য ছিল বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে একজন যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাতছাড়া কব না কহিল, কখন আসিবে তার সেই সে সময়, কবুল করিব আমি হে বিরসী তোমায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের দিন ধার্য হয়ে গেল, তিনি করলেন কি, মনে মনে চিন্তা করছেন বিয়ের দিন কখন উপস্থিত হবে। এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল। বিবাহ তাহার যখন পড়া হয়ে গেল, সূর্য অস্ত
যত হবে ভাবনা তার হলো কিভাবে বাসর ঘরে আশ্রয় লইব, কিভাবে মিলন মানে তাহাকে জানাবো। বাসর ঘরেতে তারা যখন যাইল, হঠাৎ তাদের মধ্যে নবী ডাক দিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করে সূর্য অস্তমিত যখন হয়ে গেল, রাত্রি যখন ঘনিয়ে আসলো, রাত্রে অন্ধকারে বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রীর মধ্যে